আমরা তো এখানে সবাই আসতে হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য, হ্যাঁ, কাজ প্লাস ফ্রিল্যান্সিং শুরু করার জন্য। আমাদের মধ্যে এখানে অনেকে আছে যে হচ্ছে অন্যান্য খান থেকে কোর্স করছে এমন কিন্তু স্টুডেন্টও আমাদের এখানে আছে। হ্যাঁ, সো আমরা যে এখানে সবাই নিউ তা কিন্তু না, আমাদের এখানে নতুন পুরাতন মিলেমিশে কিন্তু এখানে আছে। সো আমরা হচ্ছে ব্রিফে চলে যাব যে আমাদের মার্কেট প্লেস কোনটা হবে, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব, মানে আর্নিং পয়েন্ট আমাদের কোথা থেকে হবে, প্লাস হচ্ছে আমরা কি কি শিখবো সেগুলো ডিসক্রাইব করব। দেন হচ্ছে আমার উঠে আসার গল্প সব বলবো। আজকের ক্লাসটা এই জন্য প্রয়োজনে আমি বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, একটা মাত্র কারণ সেইটা হচ্ছে আপনাদের মানে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন আপনারা অনেকটা ইন্সপায়ার হতে পারবেন এখান থেকে, যে কিভাবে একটা ফ্রিল্যান্সারের যাত্রা শুরু হয়, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আজকের পর যে নেক্সট ক্লাস আগামীকাল থেকে শুরু হবে সেইটা থেকে আমরা হচ্ছে টোটালি কাজের যে ক্লাসগুলো থাকবে ওইগুলোতে চলে যাবো। তাই আমি এখন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে চলে যাব, মানে কম্পিউটার স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, আপনারা কি আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন আমাদের যে কোর্স আছে, হ্যাঁ, কোর্স টাইটেল আপনাদের জন্যই আমি সাজাইছি, আপনাদের ব্যাচ এটা 12। হ্যাঁ, তো কোর্স কন্টেন্টে আমাদের অনেক কিছুই থাকবে, হয়তো বা আপনারা এইগুলা আশাই করেননি যে আপনাদের যে 4000 টাকার কোর্স মাত্র, এই কোর্সের মধ্যে আমি কিভাবে এত কিছু প্রেজেন্ট করতেছি আপনাদের সামনে, যে ভাই 4000 টাকার কোর্সে এত কিছু কেমনে কি। আপনারা তো গ্রাফিক ডিজাইন সম্বন্ধে একটা আইডিয়া আছে যে গ্রাফিক ডিজাইন কি, এটা সম্বন্ধে সবারই হয়তো বা হালকা পাতলা আইডিয়া আছে। তো এখন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র বেসিক কাজ যদি আপনাদের জানা থাকে, যারা আইটি ইনস্টিটিউট থেকে বা কোনো ফ্রিল্যান্সারের মাধ্যমে হোক, মেন্টরশিপ নিয়ে হোক, যারা হচ্ছে কাজ শিখছেন, শিখে হচ্ছে মার্কেট প্লেসে গেছেন, সাধারণত তারা যদি বেসিক কাজ শিখে মার্কেট প্লেসে মানে গিয়ে থাকেন তাহলে কিন্তু আসলে কাজ পাওয়াটা অনেক টাফ। আমি যদি শুধু বলি কঠিন তা না, এটা কিন্তু ইম্পসিবল, মানে অসম্ভবের কাছাকাছি, এটা পাওয়াই যায় না। কারণ বর্তমানে এআই এর যুগ, এআই আসার পর থেকে শুধু গ্রাফিক ডিজাইন সেক্টরটা তা না, ওই যে বলে না যে হচ্ছে মানে দোষ করে একজন নাম হয় সবার, একটা কথা কিন্তু আছে, আমি যদি ওই কথাটা বললাম না, ওই বিষয়টা এমন যে গ্রাফিক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে কি এআই দিয়ে করা যাচ্ছে। আসলে এআই দিয়ে কিন্তু কোডিং পর্যন্ত করা যাচ্ছে, ওয়েব ডেভেলপিং এর। যারা জানেন তো জানেন, যারা জানেন না তারাও জেনে নেন, ওয়েব ডেভেলপিং এর কোডিং পর্যন্ত করা যাচ্ছে। প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে এসইওর বিষয়গুলো সবগুলো কিন্তু এআই কন্ট্রোলে, এআই দিয়ে করা যাচ্ছে সবকিছু। সো নাম হচ্ছে কিসের, নাম কিন্তু হচ্ছে গ্রাফিক ডিজাইনের। অথচ ভিডিও এডিটিং এআই দিয়ে অনেক সুন্দরভাবে করা যাচ্ছে, অ্যানিমেশন এআই দিয়ে করা যাচ্ছে, যাচ্ছে না? আপনারা তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে অ্যানিমেশন এআই দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে ভিডিও এডিটিং এআই দিয়ে হচ্ছে, তারপরে ওয়েব ডেভেলপার যারা তারা এআই ইউজ করতেছে। সো নাম হচ্ছে কার, যে গ্রাফিক ডিজাইনের কাজ নাই। অথচ গ্রাফিক ডিজাইনে এত পরিমাণে কাজ, যারা সাকসেস না তারা সাধারণত এটা বলে যে কাজ নেই, কাজ নেই, কাজ নেই, কিন্তু কাজ অ্যাভেলেবল আছে। আমি যদি এখন কোর্স মডিউলে যাই, দেখতে পাবেন এখানে যারা ইতিমধ্যে আইটি ইনস্টিটিউট থেকে কোর্স করছে তারা শুধু একটু বুঝতে পারবে যে আসলে এইখানে তাদেরকে কি পরিমাণে শেখানো হয়েছে। এখন দেখেন, এইটা কিন্তু আমাদের কোর্স মডিউলের প্রথম থাকবে কি গ্রাফিক ডিজাইন বেসিক, যেইটা একেবারে নিউ, মনে করেন এন্ট্রি লেভেল, আপনি জিরো, আপনি হচ্ছেন কি জিরো। সো এই জিরো থেকে আপনাকে কিভাবে হচ্ছে একটা পারফেক্ট গ্রাফিক ডিজাইনার, মানে অ্যাডভান্স লেভেল পারফেক্ট এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার বানানো হবে সেইটার ডিটেলসটা এখানে আমি তুলে ধরবো। এখন এখানে দেখেন, আপনারা হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যারা ফোন দিয়ে জয়েন করছেন, যারা ল্যাপটপ দিয়ে জয়েন করছেন তারা ভালো, আর যারা ফোন দিয়ে জয়েন করছেন তারা একটু স্ক্রিনটা যদি ছোট দেখা যায় বা লেখাগুলো ছোট দেখা যায়, আপনারা জুম করে নিয়ে একটু দেখবেন। স্ক্রিন কিন্তু জুম করা যায় গুগল মিটে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটর নাম হয়তো বা শুনে নাই, অনেকে শুনছেন। এটা একটা ভেক্টর সফটওয়্যার, যেটা প্রফেশনাল সফটওয়্যার। এই সফটওয়্যারটা কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হয়, মানে ডলার দিয়ে কিনে নিয়ে তারপর কাজ করতে হয়। সো আমরা যেহেতু নতুন এবং আমাদের প্রয়োজন নাই এটা ডলার দিয়ে কেনার, আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করব। ওইটার একটা সিস্টেম আছে, ট্রিক্স আছে, আমি সেটা বোঝাই দেবো বা শিখাই দেবো। যখন ইনস্টল হবে তখন শিখাই দেবো যে এটা কিভাবে ফ্রিতে আমরা ইউজ করবো এত টাকার জিনিস। ওইটা একটা ট্রিক্স আছে। এখন এই কোর্সে মানে যেটা বেসিক গ্রাফিক ডিজাইনের কোর্সটা থাকবে, ওইটাতে কিন্তু ইন্ট্রোডাকশন থাকবে, মানে কিভাবে কি হচ্ছে, তারপর ডকুমেন্ট সেটআপ থাকবে, সিলেকশন টুলের ব্যবহার, মানে এই টুলের ব্যবহারগুলো আমি উল্লেখ করব সেখানে, মানে এ টু জেড একটা মানে সফটওয়্যার সম্বন্ধে যা যা জানানো দরকার বেসিকটা ওইটা। এখন কথা হচ্ছে, আপনারা কি জানেন যে এই যে বেসিকটা দেখেন, আমি সিলেক্ট করে দিচ্ছি, এই যে এটা শুধুমাত্র যখন আইটি ইনস্টিটিউটে যাবেন, যারা 10,000 15,000 20,000 টাকা দিয়ে কোর্স করবেন, এইটুকু শেখাবে আপনাকে। শেখায় বলবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার নামের আগে আপনি লিখবেন কাইন্ডলি কি ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক, ফ্রিল্যান্সার জরিনা, ফ্রিল্যান্সার করিনা, এইরকম একটা অবস্থা। এখন এই যে নামের আগে ফ্রিল্যান্সার একটা ট্রেন্ড হয়ে গেছে, যে নামের আগে ফ্রিল্যান্সার লাগাইলেই মনে হয় ফ্রিল্যান্সার হয়ে যাবে, কাজ আসবে, হ্যান ত্যান, এগুলা বোঝাই দেয়। কারণ আপনি নতুন, আপনাকে যা বোঝাচ্ছে আপনি তাই গিলতেছেন, বিষয়টা কিন্তু এমন। অথচ যারা গ্রাফিক মানে ফ্রিল্যান্সিং অরিজিনালি করে তারা কিন্তু আসলে ওই জিনিসগুলা মেনটেন করে। কয়জনকে দেখেন যে নামের আগে ফ্রিল্যান্সার লেখে?
যারা মেইনলি ফ্রিল্যান্সিং করে তারা আসলে লেখে না ওগুলা। এগুলা আসলে একটা আইটি ইনস্টিটিউটের কি হাত, এগুলোতে যারা পাড়া দিছে তারা বুঝছে। আমাদের এখানে স্টুডেন্ট আছে ওইরকম, আমরা আমরা কথা বলবো তাদের সঙ্গে, তাদের মানে লাইফ স্টোরি আমরা শুনবো, দেখবেন যে কি অবস্থা হয়েছে তাদের। এখন এই বেসিকটা শিখে যখন আপনাকে পার করে দেওয়া হবে, অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে গণহারে, তখন আপনারা কেউ অর্ডার পাবেন না, কারণ মার্কেট প্লেস সম্বন্ধে আপনাকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, মার্কেট প্লেসের অ্যালগোরিদম বুঝতে হবে, মার্কেট প্লেসের এসইও বুঝতে হবে, তারপর না আপনি এখান থেকে কাজ পাবেন। কাজ নাই কে বলছে? কাজ অ্যাভেলেবল, কাজ এখানে লাখ লাখ টাকার মানে একটা সোর্স ইনকামের। সো কাজ কেন থাকবে না? এখানে কোটি কোটি মানুষ এখানে কাজ করতেছে, কাজ অ্যাভেলেবল আছে। দেন আমি যদি এখন যাই যে আমাদের কোর্স মডিউলের এই যে বেসিকটা শিখবো, হয়তো বা এইখানে 7 থেকে 8টা ক্লাস বা 10টা ক্লাস সাইজ থাকতে পারে, তার মধ্যে আশা করা যায় সব শেষ হয়ে যাবে বেসিক। এখন যদি আমি বলি বেসিক কাজটায় কোনো কোচিং সেন্টারে যান, তাহলে ওইখানে প্রায় 6 মাস লাগাবে, 4 মাস হাইস্ট 6 মাস লাগাই দেয়, মানে একটা বেসিক কাজ এই আমরা যেটা 7 দিন থেকে 10 দিনের কমপ্লিট করে ফেলবো ওইটাই। এটা গেল। তারপর আমরা যখন আসবো, এটা যখন পারফেক্ট ভাবে সবার শেখা হবে, দেন আমি একটা এক্সাম নেব এখানে, যে সবাইকে ধরবো, এক্সাম বলতে সবাইকে ধরবো যে কোনটা দিয়ে কি হচ্ছে, কোনটা দিয়ে কি না হচ্ছে। যদি এটা না পারেন, কারণ এই কাজে আসতে গেলে ভাই মানে অনেক অনেক পরিশ্রম করতে হবে, এখানে বেসিকটা কভার করতে হবে আপনাকে। বেসিক ক্লিয়ার না ছাড়া এটা আসতে পারবে না, কারণ এইটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মোস্ট পাওয়ারফুল, মোস্ট ডিমান্ডফুল একটা ক্যাটাগরি। আমি একটু পর দেখাবো এটা ডিমান্ডটা কিরকম মার্কেট প্লেসে। যারা গ্রাফিক ডিজাইনের কাজ করে তারা হয়তো বা অনেকে, মানে যারা বেসিক জানে বা মানে ভালোভাবে কাজ করে না, তারা এই মানে ইয়াটার সেক্টরটার নামই জানে না বা বোঝে না এটা কি। এখন এখানে দেখেন, এটা কিন্তু হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডলাইন বা ব্র্যান্ড গাইডলাইন। এই ব্র্যান্ড গাইডলাইনটা কি জানেন? এটা হচ্ছে একটা কোম্পানির ভিশন এবং মিশন নিয়ে কাজ হয়।